বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি মোহাম্মদ হিমায়ত হোসেন মোল্লা, সহযোগী অধ্যাপক, হিসাব বিজ্ঞান বিভাগ, রাজবাড়ী সরকারি কলেজ, রাজবাড়ী থেকে তোমাদের অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের যে ক্লাসটি, এটি কোনো সুনির্দিষ্ট কোনো ছাত্রের জন্য নয়, কোনো শ্রেণীর জন্য নয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এটা ব্যবসায় শিক্ষা বিভাগের অধ্যয়নরত সকল ছাত্রছাত্রীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, একাদশ শ্রেণী থেকে শুরু করে মাস্টার্স ফাইনাল ইয়ার পর্যন্ত হিসাব বিজ্ঞানের সাথে জড়িত যে সমস্ত শিক্ষার্থী রয়েছে, প্রত্যেকের উচিত আজকের এই ভিডিওর মধ্যে অন্তর্ভুক্ত বিষয়গুলো সম্পর্কে জানা। কারণ তুমি যে কোনো সময় যে কোনো পরিস্থিতিতে এই বিষয়গুলোর সম্মুখীন হতে পারো। কাজেই এই বিষয়গুলোর উত্তর জেনে নেওয়া খুবই গুরুত্বপূর্ণ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, চলো আমরা এখন দেখি সে বিষয়গুলো কি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা দেখতে পাচ্ছ আমি যে বিষয়টি এখানে শো করছি তা হলো, প্রথমে দেখো যে বিষয়টি তা হলো লেজার শব্দটি কোন শব্দ হতে উৎপত্তি হয়েছে। এটা লেজ, ল্যাটিন লেজ শব্দ থেকে লেজার শব্দটি উৎপত্তি হয়েছে। ব্যালেন্স সিডি এর সাথে সংশ্লিষ্ট কোনটি? ব্যালেন্স সিডি এর সাথে সংশ্লিষ্ট হলো বিএফ। ই অ্যান্ড এফ, ই অ্যান্ড ই বলতে কি বোঝায়? ইকুইপমেন্ট অ্যান্ড অনার্স ইকুইটি। প্রথম ই দ্বারা ইকুইপমেন্ট এবং পরবর্তী ই দ্বারা অনার্স ইকুইটি কে বোঝানো হয়। জিএএসবি প্রতিষ্ঠিত হয় কত সালে? 1984 সালে জিএএসবি প্রতিষ্ঠিত হয়। স্থায়ী হিসাব সর্বাধিক কোন নামে পরিচিত? এফডিআর। আর্থিক বিবরণী প্রস্তুত করা হয় আইএএস এর কত ধারা অনুযায়ী? এটা আইএএস 1 অনুযায়ী আর্থিক বিবরণী প্রস্তুত করা হয়। সিএমএ ডিগ্রি প্রদান করে কোন সংস্থা? আইসিএমএবি। এটার ইলাবোরেশন আমাদেরকে জানা দরকার। দ্য ইনস্টিটিউট অফ কস্ট ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টস অফ বাংলাদেশ। দ্য ইনস্টিটিউট অফ কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টস অফ বাংলাদেশ। আইসিএবি প্রতিষ্ঠিত হয় কত সালে? 1973 সালে। এখন আইসিএবি এর ইলাবোরেশন আমাদের জানা দরকার। দ্য ইনস্টিটিউট অফ চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অফ বাংলাদেশ। বাংলাদেশে আইসিএমএবি এর প্রধান কার্যালয় কোথায় অবস্থিত? এটা নীলক্ষেতে অবস্থিত। যদি বলা হয় আইসিএবি এর প্রধান কার্যালয় কোথায় অবস্থিত, তাহলে বলতে হবে ঢাকার কারওয়ান বাজারে। দুতরফা দাখিলা পদ্ধতিতে স্বীকৃত কোনটি? জিএএপি। এটার ইলাবোরেশনটা আমাদের জানা দরকার। জেনারেলি অ্যাকসেপ্টেড অ্যাকাউন্টিং প্রিন্সিপালস। ভ্যাট এর পূর্ণরূপ কি? ভ্যালু অ্যাডেড ট্যাক্স। আধুনিক হিসাব বিজ্ঞানের 3টি সি কি কি? কস্ট, কনজারভেটিজম,
কনসিস্টেন্সি। NSF এর পূর্ণরূপ কি? নন সাফিসিয়েন্ট ফান্ড। CD এর পূর্ণরূপ কি? ক্যারিড ডাউন। BD এর পূর্ণরূপ কি? ব্রট ডাউন। CF এর পূর্ণরূপ কি? ক্যারিড ফরওয়ার্ড। অপচয় শব্দটি উদ্ভব হয় কোন শব্দ থেকে? ল্যাটিন শব্দ ডিপিডিয়াম থেকে ডিপ্রিসিয়েশন শব্দটি আবির্ভাব হয়েছে। বাংলাদেশে CA ডিগ্রি প্রদান করে কোন সংস্থা? ICAB। ফোলিও শব্দটির অর্থ কি? পৃষ্ঠা নম্বর লিখন। হিসাব মান নির্ধারণ করে কোন সংস্থা? IAS অর্থাৎ ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ডস। IASB দ্বারা কি বোঝায়? ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড বোর্ড। IAS 16 অনুযায়ী অবস্থায় নির্ধারণের কতটি বিষয় বিবেচনা করা হয়? 3টি। IASB এর সদস্য সংখ্যা কতজন? 15 জন। IAS এর পূর্ণরূপ কি? ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ডস। AAA কত সালে প্রতিষ্ঠিত হয়? 1916 সালে। AAA এর পূর্ণরূপ কি? আমেরিকান অ্যাকাউন্টিং অ্যাসোসিয়েশন। AAA কোন দেশের হিসাব বিজ্ঞানীদের সংস্থা? আমেরিকা। IAS এর বর্তমান নাম কি? IFRS। GAAP এর পূর্ণরূপ কি? জেনারেলি অ্যাকসেপ্টেড অ্যাকাউন্টিং প্রিন্সিপালস। FASB এর পূর্ণরূপ কি? ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড বোর্ড। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদেরকে আমি এটুকুই বলতে চাই যে তোমরা বিভিন্ন সময় বিভিন্ন সাবজেক্টের বিভিন্ন কোর্সের পরীক্ষায় অংশ নেবে। সেক্ষেত্রে এর টাইপ কোশ্চেনের ক্ষেত্রে এখান থেকে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের প্রশ্ন হয়ে থাকে। এছাড়া তোমরা বিভিন্ন সময় অনার্স মাস্টার্স পাশ করে যখন বিভিন্ন চাকরির পরীক্ষা দিবে, সেখানে ভাইভাতে তোমাদের এখান থেকে বিভিন্ন ধরনের প্রশ্ন হতে পারে। এছাড়া তোমরা যখন অনার্স বা মাস্টার্স কোর্স সমাপনী করবে তখন যে ভাইভা থাকবে সেখানেও এখান থেকে প্রশ্ন ধরা হতে পারে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই বিষয়গুলো তোমরা ভালো করে জেনে নেবে, তাহলে উপকৃত হবে। আজ এখানেই রাখছি। সকলকে আল্লাহ হাফেজ। ধন্যবাদ সকলকে।